আসসালামু আলাইকুম। আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে ভর্তির আপডেট জানবো। দ্বিতীয় মেরিটে ফলাফল কিন্তু আজকেই প্রকাশ করা হবে 21 মে 2026 বিকাল 4টার পরে কিন্তু আমাদের দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পাবে বা মাইগ্রেশনে যাদের নতুন করে সাবজেক্ট পরিবর্তন হবে তাদের ফলাফল কিন্তু আজকে 4টার পরে আহ, প্রকাশ করা হবে। তো সেক্ষেত্রে আমরা যারা ওয়েবসাইটে লগ ইন করে এই যে www.nu.ac.bd-admissions ওয়েবসাইটে ঢুকে যদি আমরা লগ ইন করে ফলাফল দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদের রাত 9টার পরে দেখতে হবে। যদি ওয়েবসাইট আরো ভালো থাকে সেক্ষেত্রে আমরা আরো আগে লগ ইন করে দেখতে পাবো। এখানে দুইটা ফলাফল আমরা পাবো। একটা হলো দ্বিতীয় মেরিটে যারা নতুন, যেহেতু আগের মেরিটে প্রথম মেরিটে অনেকে ভর্তি হয় নাই, যার কারণে আসন খালি আছে, সে আসন খালিতে এখন দ্বিতীয় মেরিট প্রকাশ করা হবে আজকে। দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া যারা প্রথম মেরিটে ভর্তি হওয়ার পর মাইগ্রেশন চালু রেখেছে তাদের আবার নতুন সাবজেক্ট আসছে, তারাও কিন্তু ভর্তি নিশ্চিত করতে হবে দ্বিতীয় মেরিটে। আরেকটা জিনিস হলো অনলাইনে আমাদের মানে যাদের সাবজেক্ট পাইছে তাদের করণীয় কি? তাদের করণীয় হলো অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা, টাকা জমা দেওয়া, তারপরে ডকুমেন্ট গুলা কলেজে গিয়ে ভেরিফাই করা, এরপরে ভর্তি নিশ্চিত করা। এই কাজগুলো আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে 3 থেকে 11 জুনের মধ্যে আমরা ওয়েবসাইটে পাবো, এরপরে কিন্তু আর পাবো না। তার মানে আমাদের ভর্তি ফর্মটা আমরা 3 থেকে 11 জুনের মধ্যে অবশ্যই পূরণ করে সেটা ডাউনলোড করব, প্রিন্ট দিব, তারপর সাথে একটা কপি রাখবো, সেটা আমাদের কলেজে গিয়ে জমা দিতে হবে ভর্তি নিশ্চিত করার জন্য। নতুন সাবজেক্ট যারা পাইছে তাদের ক্ষেত্রে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। আর যাদের মাইগ্রেশনে সাবজেক্ট আগেরটা তো ভর্তি হয়ে আছে, এখন মাইগ্রেশনে সাবজেক্ট পরিবর্তন হয়ে আরেকটা সাবজেক্ট পেয়েছে তাদেরও কিন্তু ভর্তি নিশ্চিত করতে হবে, তবে তাদের ভর্তি ফি দেওয়া লাগবে না। ভর্তি ফি হলো দ্বিতীয় মেরিটে ভর্তির জন্য 1130 টাকা দিতে হবে। যারা সাবজেক্ট পরিবর্তন হবে তাদের ভর্তি ফি দেওয়া লাগবে না, কিন্তু অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করে ডকুমেন্ট জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এই কাজটা করতে হবে 7 থেকে 13 জুনের মধ্যে। ভর্তি ফি জমা দেওয়া হলো 7 থেকে 13 জুনের মধ্যে। আমরা অবশ্যই যে যেই কলেজে আমরা সাবজেক্ট পেয়েছি, আমি নিজ নিজ কলেজে গিয়ে আমরা অবশ্যই জিজ্ঞাসা করব, ফোনে হোক বা সরাসরি হোক জিজ্ঞাসা করবো যে টাকাটা কিভাবে জমা দিব, নগদ টাকা জমা দিব না ব্যাংকে জমা দিব নাকি মোবাইল বিকাশ নগদের মাধ্যমে জমা দিব, সেই জিনিসটা আমরা কলেজ থেকে অবশ্যই জেনে নিব। আমি এই ক্ষেত্রে যেটা বলি যে ভর্তি ফি এবং ভর্তি নিশ্চয়নের জন্য সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি ফি জমা দিয়ে ডকুমেন্ট দেখিয়ে ভর্তি নিশ্চিত করে দেওয়া, এটা হলো সবচেয়ে ভালো কাজ হবে। একসাথে সব ঝামেলা শেষ। কারণ ভর্তি নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই কলেজে গিয়ে যোগাযোগ করব যে আমার ভর্তি নিশ্চয়ন হয়েছে কিনা বা মোবাইলে এসএমএস আছে কিনা, আমরা সেটা শিওর হতে হবে। ভর্তি নিশ্চয়ন করার জন্য 7 থেকে 14 জুনের মধ্যে অবশ্যই নিজ নিজ কলেজে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে হবে। ডকুমেন্ট যেটা লাগবে আমাদের, এই যে আমরা অনলাইনে ভর্তি ফর্মটা পূরণ করছি সেই ফর্মটা যে একটা প্রিন্ট কপি দিছি এটা আমরা সাথে রাখবো। তারপর আমাদের অ্যাডমিট কার্ডটা সাথে রাখবো। এরপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ট্রান্সক্রিপ্ট মানে নম্বর পত্র, সেটা মূল কপি আমরা সাথে রাখবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সনদপত্র সেটা অবশ্যই সাথে রাখবো। তারপর রেজিস্ট্রেশন কার্ডের কথা, সরি হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ড এবং টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র উচ্চ মাধ্যমিক, সেটা লেখা নাই কিন্তু আমরা সেটা তারপরে রাখবো। এরপরে টাকা যে আমি পেমেন্ট করছি সেই স্লিপটাও আমি অবশ্যই রাখবো। তারপরে মাইগ্রেশন, এখন যারা এই যে দ্বিতীয় মেরিটে ভর্তি হবে তারা যদি মাইগ্রেশন চালু রাখতে চায় যে আমার সাবজেক্ট আমি পরিবর্তন করতে চাই, হোক বা না হোক কিন্তু মাইগ্রেশনটা চালু রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যখন অনলাইনে ভর্তি ফর্মটা পূরণ করব নিচের দিকে আমরা একটা সিলেক্ট অপশন পাবো যে আপনি কি মাইগ্রেশন চালু রাখতে চান, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ইয়েস সিলেক্ট করব। ভর্তি বাতিল, যারা 2024-25 সেশনে ভর্তি হয়ে আছে এখন আবার 25-26 সেশনে নতুন করে ভর্তি হতে চায়, তাদের প্রথম কাজ যেটা সেটা হলো ভর্তি বাতিল করতে হবে। তা না হলে তাদের দুইবার ভর্তির কারণে ভর্তিটা বাতিল হয়ে যাবে, মানে পুরো ভর্তিটাই দেখা গেল ইয়ে হয়ে যাবে। এই জন্য আমরা যদি পূর্বে ভর্তি হয়ে থাকি সেটা অবশ্যই 9 জুনের মধ্যে কলেজে গিয়ে যোগাযোগ করে ভর্তি বাতিল করতে হবে। আর ফলাফল আমরা এই যে আজকে যেটা পাবো এই ওয়েবসাইটে লগ ইন করে আমরা ফলাফল দেখতে পাবো রাত 9টার পরে। এটাই ছিল আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে ভর্তির আপডেট। তবে আরেকটা কথা বলে রাখি, যারা রিলিজ স্লিপে ভর্তি হতে চায় মানে কলেজ পরিবর্তন করতে চায় তাদের ক্ষেত্রে এখন যেটা করতে হবে, দ্বিতীয় মেরিটে যদি সাবজেক্ট পায়
ভর্তি হওয়ার দরকার নেই। এরপরে যখন প্রথম রিলিজ স্লিপের নোটিশ দিবে তখন আমরা আবেদন করব। আর কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে এখন ভর্তি হয়ে গেলেই হবে, কোনো ঝামেলা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।